সহমর্মিতা জানাই সেই সব ভাই বোনের প্রতি যারা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন সফল করতে গিয়ে পঙ্গুত্ব ও অন্যত্ব বরণ করেছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আমরা দৈনিক জায়দিন পরিবারের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। রাত জেগে যাদের লেখা পড়ি, যাদের বক্তব্য শুনি, তাদের বেআইনি কর্মকাণ্ড ও মিথ্যাচারে আমরা হতবাক বা ক্রুদ্ধ। সেই অবাক করা কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। দেশের 18 কোটি মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর পাঠকনন্দিত দৈনিক জায়দিন বেদখলে একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। এরই নীল নকশা হিসেবে এই পত্রিকার প্রকাশক ও সম্পাদক মণ্ডলের সভাপতি সাইদ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ইতিমধ্যে একটি ভুয়া বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। জায়দিন বেদখলের পাইকারাকারী চক্র ওই মামলায় তাকে গ্রেপ্তারের জন্য কয়েক দফা অপতৎপরতাও চালিয়েছে। প্রবীণ সাংবাদিক শফিকুর রহমানকে সামনে রেখে ওই চক্র সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে গত 15/12/2024 তারিখ থেকে তেজগাঁও শিল্পালয়ের 446E+F+G হোল্ডিংয়ে অবস্থিত দৈনিক জায়দিনের কার্যালয় দখল করে রেখেছে। সেখানে তারা অবৈধভাবে দৈনিক জায়দিনের মূল যা আইনগতভাবে তারা করতে পারেন না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন যে 2007 সালের 1/11 সরবরাহের আমলের শুরুতে চরম আর্থিক সংকটে পড়েন শফিকুর রহমান। সেই সময় জায়দিন পত্রিকার সাংবাদিকদের বেতন পর্যন্ত দিতে পারেননি। এছাড়া কোটি কোটি টাকার ব্যাংক ঋণও পরিশোধ করতে না পারায় বেকায়দায় পড়েন তিনি। আর্থিক দৈন্যদশা চরমে পৌঁছালে বাংলাদেশের হাত থেকে বাঁচতে বিদেশে পালানোর চেষ্টা করেন শফিকুর রহমান। খবর পেয়ে পাওনাদার সাংবাদিকরা তাকে বিমানবন্দর থেকে ধরে আনেন। ওই সময় পূর্ব পরিচয় ও ঘনিষ্ঠতার সূত্র ধরে এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাইদ হোসেন চৌধুরীকে জায়দিনের পাবলিকেশন এবং শেয়ার কিনে নিতে তাকে সহায়তা করার অনুরোধ জানান। প্রবীণ এই সাংবাদিকের সঙ্গে দফায় দফায় বৈঠক শেষে সাইদ হোসেন চৌধুরী তা কিনে নিতে সম্মত হন। সাইদ হোসেন চৌধুরী শফিকুর রহমানের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ টাকা পরিশোধ করেন। বিনিময়ে গত 23/3/2007 তারিখে ফর্ম 117-এর মাধ্যমে জনাব শফিকুর রহমান, তার স্ত্রী জনাবা তালেয়া রহমান এবং ছেলে সুমিত রহমান তাদের জায়দিন পাবলিকেশনের সব শেয়ার জনাব সাইদ হোসেন চৌধুরী, নমিনি এইচআরসি মিডিয়া লিমিটেড, ও আবুল হাসান মাহমুদ আল ফারুক, নমিনি এইচআরসি মিডিয়া লিমিটেড বরাবর হস্তান্তর করেন। কপির সামনে